নোয়াখালীতে 0 আসনে ফেরত পাঠানো হবে ধানের শীষকে ইনশাআল্লাহ। সকল সন্ত্রাস, সকল চাঁদাবাজ আওয়ামী লীগ আর বিএনপি একাকার হয়ে গেছে। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে ফ্যামিলি কার্ড নেওয়ার লোকই থাকবে না। নির্বাচন এসেছে, ফ্যামিলি কার্ডের ঘোষণাও এসেছে। বৃদ্ধ ভাতা দেয়, কিন্তু বৃদ্ধরা পায় না, পায় সব জোয়ানরা। তারা দেয় হচ্ছে বিধবা ভাতা, সেইটা পায় নেতা গোবরা। তারা দেয় 10 টাকার চাল গরিবের জন্য, সেটা পায় তাদের লাঠিয়ালরা। তারা এই দেশের মানুষকে গরিব রেখে তাদের উপর নির্ভরশীল করে রাখতে চায়। আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে ফ্যামিলি কার্ড নেওয়ার লোকই থাকবে না। সবাই স্বাবলম্বী হবে, সবাই স্বাবলম্বী হবে। ওই যে লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে, জানেন তো আপনারা? উনি গতকাল বলেছেন 16 বছর উনি নাকি আন্দোলন সংগ্রামে জামাত শিবিরকে কোথাও দেখতে পান নাই। পুরাতন জালেম আওয়ামী লীগ বিতাড়িত হয়েছে, এবার নতুন জালেম বিএনপিকেও বিতাড়িত করা হবে ইনশাআল্লাহ। ফ্যাসিস্ট হাসিনার মতো রিটার্ন টিকিট রেডি করুন। দিল্লি নয়, পিন্ডি নয়, আপনার জন্য সবার আগে লন্ডন। পুলিশ সদস্যরা এখানে যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী আপনারা যেখানে আছেন, অতীতে আপনাদেরকে ব্যবহার করে আপনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের পদ পদবি বাগিয়ে নিয়েছিল, আপনাদেরকে ব্যবহার করেছে। আল্লাহর দোহাই লাগে, উপরে আল্লাহ নিচে জমিন, নিজেকে আর ব্যবহৃত দিয়েন না। আপনারা ন্যায়ের পক্ষে থাকেন, ইনসাফের পক্ষে থাকেন। কোন রাজনৈতিক দল নয়, বাংলাদেশের জনগণ আপনাদের পক্ষে থাকবে। 12 তারিখ নির্বাচনে প্রশাসনের ভাইয়েরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের কোন দলের গোলামি করার দরকার নাই। প্রশাসনের ভাইয়েরা, আপনারা জামাতে ইসলামেরও নন, আপনারা বিএনপির নন, আপনারা এনসিপির নন। আপনাদের জবাবদিহিতা বাংলাদেশের জনগণের কাছে। আজকে যদি আপনারা ভোট চুরি করে, লাইলাতুল ইলেকশন করে, রাতের ভোট দিনের ভোট রাতে করে, জনগণের ভোট চুরি করে আপনারা নির্দিষ্ট কোন দলকে ক্ষমতায় নিয়ে যান, আপনাদের সন্তানদের কাছে আপনারা দায়বদ্ধ থাকবেন। দুর্নীতিতে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের দুর্নীতিতে প্রথম স্থান অধিকার করেছিলেন, চ্যাম্পিয়ন হয়েছিলেন। আজ পর্যন্ত সেই দুর্নীতির অবসান আমরা করতে পারিনি। আমরা চাই এই দুর্নীতিকে, আমরা চাই। আমি একটু সবাইকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করব। আপনারা একটু ধৈর্য ধরার জন্য। বক্তব্য দিতে পারবেন না, আপনি বক্তব্য দিতে পারবেন না, ভাইরা দেখেন, এই যে বক্তব্য দিতে পারবেন না। দেখেন আমার বক্তব্য আমি দিব, আমার সবাই একটু ধৈর্য ধারণ করবেন। সবাই প্লিজ আপনারা বসেন, আপনারা ধৈর্য সহকারে সকলে বসুন। প্রত্যাহারের জন্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা বলেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে Hey!
করতেছে